সুপ্রিয় দর্শক, আবারও ফিরে এলাম আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আয়োজনে এবং দ্বিতীয় অধিবেশনে। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রিয় অভিনয় শিল্পী এবং বরেণ্য নির্মাতা মীর সাব্বির, সঙ্গীত পরিচালক ইমন চৌধুরী এবং সেই সঙ্গে রয়েছেন HM স্টিলের GM ঢাকা অফিস মিস্টার MA হান্নান আজাদ। প্রিয় দর্শক, সম্প্রতি আমাদের 17তম আসর অর্থাৎ ঐক্য.com.bd চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ডসের 17তম আসর ধুমধামভাবে অনুষ্ঠিত হয়ে গেছে এবং আমরা আসলে আমাদের সেই সুযোগগুলো হারাতে চাই না। আমাদের সম্মানিত স্পন্সর যারা আছে তাদেরকে আমরা এই স্টুডিওতে ডেকে ধন্যবাদ দিতে চাই। সেই জন্য আজকে আমাদের সঙ্গে MA হান্নান আজাদ আছেন এবং সেই সঙ্গে যারা পুরস্কৃত হয়েছেন, সম্মানিত হয়েছেন ঐক্য.com.bd চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ডসের পক্ষ থেকে, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের প্রিয় মানুষ দুজনকে। সাব্বির ভাই, ফার্স্টে জিজ্ঞেস করবো, অনেক দিন পরে কিন্তু বাঙালি দর্শক একটা চলচ্চিত্র দেখে বলেছে তৃপ্ত হলাম এবং অনেক ভালোবাসা আপনি পেয়েছেন আমি জানি। ছবির নাম রাত জাগা ফুল, সবাই জানেন। এই ছবিটা বানাতে গিয়ে কত রাত আপনি জেগেছেন সেটা কি জানতে চাই? অনেক রাত, এবং রাত জাগা ফুল আসলে আমার জীবনের প্রথম চলচ্চিত্র এবং আমি অনেক বিনিদ্র রজনী পার করেছি এটা লিখতে গিয়ে, এটা আলোচনা করতে গিয়ে। মিউজিক ডিরেক্টর নিজেও সাক্ষী। তো আমি মনে করি যে কোভিড পরবর্তী একদম যখন সিনেমা হলগুলো খুলতে শুরু করেছিল 2021 সালের ডিসেম্বর মাসে, সেই ডিসেম্বর মাসের শেষ ছবি ছিল হচ্ছে 2021-এর আমাদের রাত জাগা ফুল। তো আমি মনে করি যে কোভিডের যে আমরা সবাই বিনিদ্র এবং যে টেনশন নিয়ে জীবনকে যাপন করেছি ওই সময়টাতে, রাত জাগা ফুল একটা সৌরভ তখন মানে দিয়েছিল মানে চলচ্চিত্র মোদীদের কাছে। এবং আমি মনে করি যে সেটারই ধারাবাহিকতায় এখন বাংলাদেশের চলচ্চিত্রের সুবাতাস বইছে এবং আমি মনে করি এই সুবাতাসের সঙ্গে রাত জাগা ফুলের সৌরভটা ছড়িয়ে আছে। আসলে বাহ। এবং সত্যি অনেকদিন বাদে আমরা খুব তুষ্ট হয়েছি একটা সিনেমা দেখে এবং সিনেমাটি পরিচালনা করেছেন আমাদের মীর সাব্বির এবং সেই সঙ্গীত আয়োজনে ছিলেন এবং অভিনয়ও তো ছিলেন মীর ভাই, কিন্তু লেখেওছেন, গানও লিখেছেন, যার জন্য আমরা সম্মানিত করেছি ঐক্য.com.bd চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ডসে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে এবং শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে দুটো অ্যাওয়ার্ড পেয়েছিলেন তারা। আমি ইমন ভাইয়ের কাছে আসবো। ইমন ভাই, কেমন লাগছে প্রাপ্তির পরে? প্রাপ্তি তো সবসময় অনেক সুন্দর, আর তা যদি হয় আসলে একটা সুন্দর ছবি থেকে, একটা ভালো লাগার কাজ থেকে, সো ওইটা আসলে আরো বেশি আনন্দের। রাত জাগা ফুল ছবিটা আসলে আমাদের সবারই খুব কাছের একটা ছবি, কারণ আমরা কোভিড টাইমে আমরা দিনের পর দিন রাতের পর রাত আসলে এটার মিউজিক বা কাজগুলো করেছি। সো এইরকম একটা, কারণ ওই সময় তো সবাই আসলে এবং বন্ধ ছিল অনেক, আমরা টেলিফোনে দিনের পর দিন আলোচনা করেছি এরকম হবে এরকম। হ্যাঁ, সো ওইটা আসলে খুবই আনন্দের একটা প্রাপ্তি, তো দায়বদ্ধতাও বাড়ায় দেয় আসলে। সো ওই হিসেবে অনেক আনন্দের। আর সাব্বির ভাইয়ের মতো এরকম একজন অসাধারণ মানুষের সাথে কাজ করে এটা অনেক সৌভাগ্যের। আর আমারও সৌভাগ্য যে ইমনের মতো একজন মিউজিক ডিরেক্টর যার এখন অনেক জনপ্রিয় গান মার্কেট মানে বাজারে আছে এবং সে তার সময় থেকে আমাদেরকে সময় দিয়েছে। এটা এরকম একটা সুন্দর ছবির সাথে থাকাটাই সৌভাগ্যের। সত্যি এবং পুরো টিমের প্রতি আমাদের আসলে কি বলবো, অভিনন্দন। এবং সত্যি চমৎকার একটি চলচ্চিত্র আপনি নির্মাণ করেছেন মীর সাব্বির, এবং সেই দিনের মুহূর্তটা আমরা একটু দেখতে চাই যেখানে সম্মানিত হয়েছিলেন তারা দুজন। চলুন প্রিয় দর্শক, দেখে আছি। এবারের পুরস্কার শ্রেষ্ঠ সুরকারের। একসাথে বলবো নাকি? 1 2 3। ইমন চৌধুরী। ইমন চৌধুরীর জন্য একটা উষ্ণ করতালি। অ্যাওয়ার্ডস তুলে দেবেন মুকিত মজুমদার বাবু। গিটার স্টর্মকে এবং ক্রেস্টে তুলে দেবেন চিত্রনায়ক রিয়াজ এবং জনাব মনোয়ার হোসেন, চেয়ারম্যান আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। ইমন ভাই, দুজনের কাছে জিজ্ঞেস করতে চাই, প্রত্যাশা কি ছিল কিনা একটু, মানে যে এরকম একটা ঘটনা ঘটতে মানে প্রত্যাশা মানে কি, মানে আমি খুবই অপ্রত্যাশিতভাবে ফোন পেয়েছি এবং আমাকে বলা হয়েছে যে আপনি ঐক্য চ্যানেলাই.com এই মিউজিক অ্যাওয়ার্ডসে আপনাকে গীতিকার হিসেবে নমিনেশন দেওয়া হয়েছে। আমি বললাম যে বাহ, খুব সুন্দর। তো মানে আমার জীবনে আসলে একজন গীতিকার হিসেবে প্রথম নমিনেশন এবং প্রথম নমিনেশনেই প্রথমবারের মতো
পুরস্কার। এবং আমি পুরস্কারটা পাওয়ার পরে যেটা বলেছিলাম যে জীবনে অনেক কিছুই প্রথম আমার আছে। তো এইবারের প্রথমটার মধ্যে অনেক কিছু প্রথম ছিল, যেমন চ্যানেল আইয়ের মিউজিক অ্যাওয়ার্ড 16 বছর ধরে হচ্ছে, 17তম আসরে প্রথমবারের মতো পুরস্কার, প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণ করেছি, সেই চলচ্চিত্রে প্রথমবারের মতো গান লিখেছি এবং প্রথমবারের মতো পদ্মা সেতু পার হয়ে পুরস্কার নিয়েছি। চমৎকার, অনেক কিছু। তো পদ্মা সেতুর ওই পারে আমি কখনোই পুরস্কার ওটাও পাইনি। প্রথম? এটাই প্রথম। আচ্ছা। তো আমি সেটা বলেছি, আমি এবং on stage-এ আজকের বলেছি। অনুষ্ঠানের প্রথম একটি কল আছে, আমরা একটু দেখতে চাই কে আমাদের সঙ্গে আছেন। হ্যালো, শুভ দুপুর প্রিয় দর্শক, কে বলছেন? শুভ দুপুর। হ্যালো, শুভ দুপুর, কে বলছেন প্রিয় দর্শক? আমি অভিভাই বলছি, অভিমনুদ্দিন। জি, ও, অভিমন্যুদ্দিন। বলুন, শুনছি আমরা। হ্যালো, হ্যাঁ, ধন্যবাদ আমি অভিমন্যুদ্দিন ফোন দেওয়ার সাংবাদিক জন্য। অভিমনুদ্দিন বলছি। হ্যাঁ, শুভ দুপুর সাব্বির। অভি ভাই বলুন, আমরা শুনছি। হ্যাঁ, আমি সাব্বির ভাই এবং ইমন এবং অভি ভাই, এই আসসালামু অনুষ্ঠানের আলাইকুম। আরেকজন অতিথি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। Thank you, ভাই। সাব্বির ভাই এবং ইমনকে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ার জন্য আমি স্পেশালি খুব খুশি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। এবং কারণ এই রাত জাগা ফুলের সঙ্গে সাব্বির ভাইয়ের সঙ্গে আমিও অনেক রাত জেগেছি আচ্ছা, ঢাকায় এবং ঢাকার বাইরে। বাহ। তো রাত জাগা ফুলের জন্য অভিনন্দন এবং সাব্বির ভাই এবং ইমনকে অনেক অনেক ভালোবাসা চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ, ধন্যবাদ। অনেক ধন্যবাদ, ধন্যবাদ। অসাধারণ মানুষ, আমাদের সবসময়ের শুভাকাঙ্ক্ষী আসলে। হ্যাঁ, একদম একদম। ভালো কাজের সঙ্গে কেনই বা থাকবে না? এতদিন পরে আমরা একটা ভালো সিনেমা পেয়েছি। প্রিয় দর্শক, আমাদের ঐক্য.com.bd চ্যানেলে মিউজিক অ্যাওয়ার্ডসের যে এত বড় যোগ্যটি, যাদেরকে সঙ্গে নিয়ে আসলে সাকসেসফুল হয়, তাদের মধ্যে একজন আমাদের সঙ্গে রয়েছেন। আমরা ভীষণভাবে আনন্দিত। HMSIL-এর জেনারেল ম্যানেজার ঢাকা অফিস জনাব হান্নান আজাদ আমাদের সঙ্গে আছেন। হান্নান আজাদ, আপনার কাছে জানতে চাইবো যে আপনার অনুভূতিটা এবারে কেমন আমাদের সঙ্গে আসতে পেরে, আমাদের সঙ্গে থেকে পুরো আয়োজনটিতে? ধন্যবাদ প্রথমেই মীর সাব্বির এবং ইমন চৌধুরীকে, কারণ ওনারা এবারের অ্যাওয়ার্ড সেরিমনিতে তারা পুরস্কার লাভ করেছেন এবং যেটা আমি নিজেও অভিভূত। কারণ মীর সাব্বির এবং ইমন তাদের সঙ্গীত এবং অভিনয় আমি সত্যি একজন ভক্ত। পাশাপাশি আমার যে কোম্পানি HM স্টিল, আমরা সবসময় শিল্প সংস্কৃতি, ধর্মীয়, এরপরে সামাজিক বিভিন্ন বিষয়ে আমাদের যে মোস্তফা হাকিম এবং HM স্টিলের যে ফাউন্ডার সাবেক মেয়র চট্টগ্রামের মঞ্জুর আলম সাহেব, ওনার যে ফাউন্ডেশনের তরফ থেকে আমরা বিভিন্নভাবে আর্থিকভাবে আমরা সম্পৃক্ত হওয়ার চেষ্টা করি এবং এই ধরনের কাজে যারা ক্রিয়েটিভ কাজ করে তাদের সাথে থাকতে পারাটা এটা কিন্তু একটা গর্বের বিষয় আমি মনে করি ব্যক্তিগতভাবে। এবং আমি এই যে অনুষ্ঠানটাতে আমি নিজে উপস্থিত ছিলাম, মীর সাব্বির বলল যে তার জীবনে অনেকগুলো প্রথম, এবং আমারও পদ্মা সেতু পার হয়ে শেখ রাসেল সেনানিবাসে উপস্থিত হয়ে একটা অনুষ্ঠান, এটা আমার জীবনেও প্রথম একটা। তো প্রথমে হ্যাঁ, আমরা আনন্দিত এবং আমরা এই অনুষ্ঠানের সাথে আমরা আপনাদের সাথে থাকতে পেরে এবং আমার যে মোস্তফা হাকিম গ্রুপের বিশেষ করে আমাদের HM স্টিল কোম্পানি সম্পৃক্ত হতে পেরে আমরা আনন্দিত এবং আমরা আশা করি ভবিষ্যতেও আমরা এই ধরনের কাজে আপনারা যদি আমাদেরকে সম্পৃক্ত করেন আমরাও থাকবো। এটা প্রথম ছিল, মানে এটা কি প্রথমবার আপনি আমাদের সঙ্গে এলেন কিনা সেটা জিজ্ঞেস? জি, এটা আমরা প্রথম এসছি এই ধরনের অ্যাওয়ার্ড সেরিমনিতে, কিন্তু আরো অন্যান্য অনুষ্ঠান আমরা হতেই পারে যেটা সেই জন্যই আমি বললাম যে অনেকগুলো প্রথমের আমাদের কাজটাও একটা প্রথম। অনেকগুলো প্রথম আছে আজকে এবং হুসনে আরা মঞ্জুর যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের পক্ষ থেকে এই অনুষ্ঠানগুলোর সাথে আমরা সবসময় সম্পৃক্ত থাকতে চাই এবং হুসনে আরা ফাউন্ডেশনে শুধু এই ধরনের সাংস্কৃতিকই নেই, অনেক ধরনের প্রায় 90টা বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে আমরা জড়িত এবং সেখানে আছে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং সামাজিক অনেক পুল
স্কুল কালভার্ট বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমে আমরা জড়িত থাকি। বিশেষ করে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হতে পারে আমরা আরো আনন্দিত এবং আপনাদের খুব প্রতি ভালো লাগলো স্যার, আমরা এবং- কৃতজ্ঞ। এবং শিল্পী এবং শিল্পকে আসলে এগিয়ে নেবার জন্য যে প্রণোদনা আপনারা দিয়ে থাকেন, সেই জন্য আসলে শিল্পীরা আমাদের কাছ পর্যন্ত আসতে পারে, সাধারণ শ্রোতা যারা আছে তাদের কাছে। এবং সেই জন্য আপনাকে আরো একবার কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই আমাদের এই 17তম আসরে এসে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এবং আমাদের হোসনেয়ারা মঞ্জুর ফাউন্ডেশন এবং এইচএম স্টিলের পক্ষ থেকেও দুই শিল্পীকে আমার অভিনন্দন এবং তাদের প্রতি আশা করব আরও ভবিষ্যতে আরও সুন্দর অভিনয় এবং গান এবং গীতি কবিতা আমরা শুনতে পাবো এবং দেখতে পাবো। সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক আপনাদেরকে। ধন্যবাদ, আন্তরিক দোয়া ধন্যবাদ। করবেন। সাব্বির ভাই, আপনাকে অনেকদিন ধরে মনে মনে খুঁজছে, জিজ্ঞেস করব এতদিন বাদে এই যে প্রথম চলচ্চিত্র নির্মাণের যে পরিকল্পনাটা আপনি হাতে নিলেন, যেটা আসলে সাধুবাদের যোগ্য এবং আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাকে। কিন্তু জানতে চাই যে কবে থেকে চিন্তা করলেন যে আমি একটা সিনেমা বানাবো? আসলে সিনেমা আমি এই কথাটা প্রায় অনেক জায়গাতে বলেছি যে একজন শিল্পী যে অভিনয় করে তার ভিতরে নানান রকমের স্বপ্ন থাকে। কখনো ডিরেকশন দেওয়ার স্বপ্ন থাকে, কখনো লেখালেখির স্বপ্ন থাকে। আমি মনে করি যে সৃষ্টিশীল মানুষের নানান জায়গাতে তার পদচারণা থাকে। তো আমার আসলে শুরু থেকেই আমি ছোটবেলায় থেকে খেলাঘরের সঙ্গে জড়িত ছিলাম। আমি সেখানে ছড়া লিখতাম, আমি কালচারাল অ্যাক্টিভিটিসের সঙ্গে আমার জেলা শহর বরগুনাতে আমি খুবই সম্পৃক্ত ছিলাম। তো সেই বিষয়টা না, স্বপ্নটা অনেক আগে থেকেই ছিল যে কোনোদিন হয়তো সিনেমা হলে বসে সিনেমা দেখছি ছোটবেলায়, তখন ভাবছি যদি কোনোদিন আমি এরকম একটা সিনেমা অভিনয় করতে পারতাম। যখন আবার নাটকে অভিনয় করতে শুরু করেছি তখন আমি মনে মনে ভাবছি যখন আমি একটা যদি নাটকে ডিরেকশন দিতে পারতাম, এইভাবে লিখতে পারতাম, ওইভাবে যদি জিনিসটা হতো। এই স্বপ্নটা আসলে মানে মাথার ভিতরে নানান রকমভাবে জালের মতো ছিল। তো আমি মনে করি যে এই স্বপ্ন অনেক আগের। আর সিনেমা বানানোর এই স্বপ্ন আমি দেখেছিলাম 2007 সালে। আচ্ছা, বহু আগে। 7 আর পরবর্তীতে বানানো শুরু করলাম। এটা অনুদানের মুভি ছিল, সরকারি অনুদানের 18-19 অর্থ বছরে। তো আমরা 19 সালের শুরু করেছিলাম, চিন্তা ছিল 20 সালের মধ্যে আমরা এটা সরাসরি দর্শকের সামনে নিয়ে আসতে পারবো। কিন্তু প্যান্ডামিকের কারণে আসলে আমাদের সেটা সম্ভব হয় না। আমরা নানান রকমের প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে কাজটা শেষ করেছি এবং আশা করি যে দেশ বিদেশে নানান জায়গায় এই ছবি প্রদর্শিত হয়েছে, মানুষ দেখেছে, এখনও দেখছে, বিভিন্ন ফেস্টিভ্যালে যাচ্ছে। সো আমি মনে করি যে বাংলা ছবির একটা নতুন মাত্রা যোগ হয়েছে এই মুহূর্তে। নানান চলচ্চিত্র নির্মাতা, শিল্পী, কলাকুশলী তারা ইনভলভ হচ্ছে। তো সো আমি মনে করি যে আমি সেই স্বপ্নের সঙ্গে আমিও আছি আর কি। আমরাও আছি আপনার দর্শক। আচ্ছা, এবং সেই সিনেমার প্রমোটা একটু দেখে আসবো প্রিয় দর্শক, তাহলে কথা বলতে আরো ভালো লাগবে। চলুন প্রিয় দর্শক, দেখে আসি। সাব্বির ভাইকে প্রথমবারই কি এরকম লুকে দেখছি কিনা আমার মনে হ্যাঁ, আমি হচ্ছে না। প্রথমবার এরকম, right। প্রথমবার এই ধরনের এরকম একটা ক্যারেক্টারে আমি অভিনয় করছি এবং অদ্ভুত সুন্দর এখানে মিউজিক করেছে আমাদের ইমন। আমি খুবই খুশি। ইমন ভাইকে অনেক ধন্যবাদ। সেই গল্পে যাব, তার আগে একটু জিজ্ঞেস করতে চাই, ডিরেকশন এবং অ্যাক্টিং তো প্রথমবার সাব্বির ভাই, এটা কতটা চ্যালেঞ্জিং ছিল আপনার? চলচ্চিত্রে ডিরেক্টর এবং একদম, নাটকের কথা বলছি না, চলচ্চিত্রের কথা বলছি। এইটা খুবই চ্যালেঞ্জিং এই কারণ একই সাথে আমার এই চলচ্চিত্রের সাথে একদম পা থেকে মাথা পর্যন্ত জড়িত আর কি, নানান রকমভাবে। অর্থ থেকে শুরু করে অভিনয়, লেখা, স্বপ্ন দেখা, ক্যারেক্টারাইজেশন করা, মিউজিক ডিরেক্টরের সঙ্গে মিটিং করা, ক্যামেরাম্যানের সঙ্গে মিটিং করা, নানানভাবে আমি এটার সঙ্গে জড়িত। সো আমার কাছে মনে হচ্ছিল এটা বসবাস করতে হয় আসলে। একটা মানুষের সঙ্গে একটা মানুষ যদি বসবাস না করে, একটা চলচ্চিত্রের সঙ্গে একটা শিল্পী কিংবা একজন ডিরেক্টর যদি বসবাস না করে, সেই চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব নয়। তবে চ্যালেঞ্জটা আসলে কোথায়, যখন অভিনয় করতে যাই তখন আমি কিন্তু আগে সমস্ত প্রিপারেশনটা নিয়ে নেই যে আমি এইভাবে কাজটা করতে চাই এবং অ্যাক্টিং কন্টিনিউশনটা এরকমের। সো আমার ক্যামেরাম্যান এবং আমার এডি এবং আমার সাথে যারা সংশ্লিষ্ট তারা সবাই কিন্তু আমাকে ওই জায়গায় চূড়ান্ত রকমের সহযোগিতা করার কারণে আমার কিন্তু কাজটা করতে সুবিধা হয়। এবং এই প্ল্যানিংটা, প্রি প্রোডাকশনটা অনেক ভালো থাকার কারণে আমার কোনো সমস্যা হয় না। তখন আর মনে হয় না যে আমি চ্যালেঞ্জ নিচ্ছি।
প্রি প্রোডাকশনটা একটা সিনেমার জন্য সবচেয়ে জরুরি কাজ, যে আমরা অনেক আগে থেকে এটা কি করব না করব এটা নিয়ে নানান রকমের গবেষণা হয়েছে, যার ফলে চ্যালেঞ্জটা অনেকটা দূর হয় যদি প্রি প্রোডাকশনটা খুব সুন্দর থাকে। সেটা আমার ছিল এবং আমি সেই আয়োজনটা নিয়েই কাজটা করছি। বাহ, পুরো রাত জাগা টিম সম্পর্কে একটু জানবো। তার আগে ইমন ভাইয়ের হাতে যেহেতু একটা দেখছি বাদ্যযন্ত্র আছে, হ্যাঁ, ইমন তো অসাধারণ বাংলাদেশের। আমি তো আমার কাছে আয়ুব বাচ্চু পরবর্তী যত গিটারিস্ট আছে, আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় বিগ ইমন। কমপ্লিমেন্ট কিন্তু যেহেতু বাচ্চু ভাইয়ের কথা আসছে, উনার তো মৃত্যুবার্ষিকী গেল। ছিল। আর এই চ্যানেলেতেই কিন্তু প্রায় সময় ওনার ব্যান্ড ফেস্ট বা অনেক অনুষ্ঠানে ওনার সাথে দেখা হইতো। এই চ্যানেলাইতে ওনার সাথে আমাদের অনেক স্মৃতি আসলে। এবি আমাদের অনেক So, ভালোবাসা। এখানে আসলে শুরুতেই ওনার কথা খুব মনে হয় যে না ওনার- আচ্ছা, আমি কি খারাপ বলেছি যে বাচ্চু ভাই পরবর্তী? বাচ্চু ভাই তোমাকে কিছু বলে নাই এই গীতা নিয়ে? হ্যাঁ, উনি অনেক দোয়া করছেন, অনেক টিভি শো এবং অনেক জায়গায় যখন ওনাকে বলতেন যে আপনার প্রিয় গিটারিস্টকে, অনেকের নামের সাথে আমার নামও ছিল, বাহ! যেটা অনেক আনন্দের। চমৎকার, এটা এটা বিরাট আমার জন্য ব্যাপার, এটা বিরাট সারা ব্যাপার। জীবনের সবচেয়ে বড় প্রাপ্তির একটা আসলে ইমন ভাই কারণ- ট্রুলি আলহামদুলিল্লাহ। বেস্ট। এবং আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি, ভালোবাসায় স্মরণ করছি আমাদের ব্যান্ড সঙ্গীতের বরপুত্র আয়ুব বাচ্চুকে। আমরা আসলে তাকে অনেক ভালোবাসি, সবসময় বলি, অনেক ভালোবাসি। আসলে বলে মানে বলবার মতো কিছু না, আসলে আমরা হৃদয়ে ধারণ করি তাকে। আমরা একটা গান যদি আজকে শুনতে চাই, ইমন ভাই কোনটা শোনাবেন? আমি তো আজকে সাব্বির ভাই গান গাবে, আমি ওনার আমি সাথে গান গাবো? বাঁচানোর জন্য আমি গান গাই? আমি বলি একটা মজার বিষয়, সিনেমার প্রতিটা জিনিস কিন্তু ওনার ব্রেন, আমাদের হাত, আরো যা যা আছে বাজাইছি আসলে। সো সিনেমার গান বলেন, গানে সুরের ধারণা বলেন, মিউজিক্যাল যত বিষয় আছে আসলে উনি বহু বছর আগে থেকেই ভাইবা ছিলেন, আমাদেরকে জাস্ট বাজিয়ে নিছেন। না, না, সত্য ধুর, কথা, এটা ওর বিনয়। বাট না, বাট ওনার অনেক ইনভলভমেন্ট ছিল। সো উনি অনেক সুন্দর গানও গায়, এটা আজকে না 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 আমরা- না না, কি বলে? মানে ইমন, তুমি আমাকে এই সবার সামনে মানে এই ভাইয়া চলেন যে গানটা দিয়ে আমরা অ্যাওয়ার্ড পাইছি ওইটাই ইয়ে করি একটু। হতেই আপনি পারে, গান- বাজাও, celebration। বাজাও, বাজাও। সাব্বির ভাই সেলিব্রেট করি। বান্দর বন্ধু, হ্যাঁ, বান্দর বন্ধু, কাউয়া বন্ধু, বন্ধু আমার সাপ, গরু বন্ধু, ঘোড়া বন্ধু, এতিম নাই মা বাপ, এতিম নাই মা বাপ, এতিম নাই মা বাপ, পিঁপড়া বন্ধু, পিঁপড়া বন্ধু, মশা বন্ধু, বন্ধু আমার মাছি, দুনিয়াতে জীবন একটা, এই তো ভালো আছি, ভালো ভালো সবই ভালো, ভালো ভালো সবই ভালো, মানুষ জীবের সেরা, আরে মানুষ জীবের সেরা, মস্ত বড় এই দুনিয়ায়, বন্ধুতে মন ঘেরা, বন্ধুতে মন ঘেরা, বন্ধুতে মন ঘেরা, আমার জীবনে নাই চাপ, আমি এতিম নাই বাবা, আমি জীবনে নাই চাপ, আমি এতিম। বড় দুনিয়াতে বন্ধুত্বে ঘেরা। এবং এই গানের বন্ধুত্বে আমি একটু বলতে চাই যে এই গানটি যিনি গিয়েছেন সিনেমাতে, তিনিও কিন্তু আমাদের ভীষণ ভালোবাসার একজন মানুষ, খুবই রাহুল পছন্দের, আনন্দ। রাহুল বোধহয় চ্যানেলাইতে এবার পুরস্কার হ্যাঁ, পেয়েছে। হ্যাঁ। এবার পুরস্কার পেয়েছে কিনা আমি ঠিক সঠিক বলতে পারছি না, কিন্তু তিনি আমাদের একজন ভালোবাসার মানুষ। সোজা কথা। খুবই ভালোবাসার মানুষ। পেলে বা না পেলে সেটা বড় বিষয় না, তিনি তাকে আমরা ভালোবাসি। প্রতিবার দেখা হলে আমি একদম তার হাত ধরে চুমু খাই একদম। বাবা, এত ভালোবাসি। অসাধারণ, রাহুল আনন্দ জানেন অসাধারণ, সেটি। এবং অসাধারণ এই যে মানুষ, পুরো মিউজিক অ্যারেঞ্জমেন্টের কথা যদি আসে, এই যে যারা কাস্ট ছিলেন সবার কথা একটু শুনতে চাই মির সাব্বির আপনার কাছ থেকে আজকে। মানে তাদের পুরো 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 cast এর সিনেমাতে কথা। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু শ্রদ্ধেয়, আবুল হায়াত, দিলারা জামান, শ্রদ্ধা শর্মিলী আহমেদ আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এছাড়া আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, নাজনীন হাসান চুমকি, তারপরে অভিনয় করেছে আমিন আজাদ, তারপরে তানিন তানহা, শাহেদ শাহরিয়ার, চ্যানেলেরই একটা সেরা নাচি, ও অভিনয় করেছে, ঐশী অভিনয় করেছে ছবিতে, আরও অনেকে অভিনয় করেছে এখানে। জয়রাজ অভিনয় করেছে, আনিস নামে একজন আছে, সে অভিনয় করেছে। অনেক মানে শেষে আমরা মনে করি যে Big cast কিন্তু সাব্বির। কাস্টিং অনেক। এছাড়াও গানের ভিতরে যারা ছিলেন তাদের মধ্যে রাহুল আনন্দ ছিলেন, তারপর SI টুটুল এবং আমাদের শফি মণ্ডল ছিলেন, নচিকেতা ভারতের,
তারপরে ছিলেন হচ্ছে আমাদের মমতাজ আপা। মমতাজ আপা ছিলেন, আর একটা গানে ছিলেন আমাদের ইয়ে চারটা পাঁচটা গান তো আমাদের মোট, আর একটা গানে ছিল হচ্ছে হৃদয় খান। হৃদয় খান, একটা গান হৃদয় ছিল। খানও ছিলেন, হৃদয় খান ডাইভার্সিফাইড, নানান রকমের ইয়ে ছিল। এছাড়া আমরা আরো এবং এই যে গানের যে অ্যারেঞ্জমেন্টের কথা বলছি, প্রতিটা গানে ইমন নানান রকমের শিল্পীদেরকে সংযোজন করেছে, এবং বাংলাদেশের এই যে এই গানের মধ্যে অনেক ভায়োলিন আছে, কর্নেট আছে, তারপরে কি যেন একটা আমরা আমাদের দেশের দেশের মানে যে- চেষ্টা করছি যে যত গুণী মানুষরা আমাদের এবং সাথে আরেকটা collaboration জিনিস আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে, ইমনের নরসিংদীতে ওইখান থেকে বেশ কিছু শিল্পী এসেছিল, বাচ্চা বাচ্চারা, শিল্পী, এবং সে রাত জাগা ফুল গানের জন্য প্রায় 30 জন থেকে 50 জন 35 এর শিল্পীকে মতো, সে অ্যাকোমোডেট করেছে ওখানে। এবং আমি না অবাক হয়ে গেছি, এবং ও বলতেছে ভাইয়া আরো আমরা কিন্তু আমাদের যদি আমাদের প্রতিবন্ধকতাটা হচ্ছে কোথায়, আমাদের চিন্তা অনেক সুন্দর, কিন্তু অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য না থাকার কারণে অনেক বড় চিন্তা করতে গিয়ে আমরা থেমে যাই যে না, এরপর তো টাকা তো পাবো না, তাহলে এই টাকাটা কোত্থেকে জোগাড় হবে, কিংবা আমাদের চিন্তা করি অনেক, কিন্তু ওই রকমের কিন্তু কিন্তু এই সিনেমাতে কিন্তু ভাই কিন্তু আমরা আমরা উজাড় করে করার উজাড় চেষ্টা করে, করছি। হ্যাঁ। অনেক কষ্ট হয়েছে আমাদের এই কাজটা করতে গিয়ে, অনেক ধরনের চুল পরিমাণ ছাড় দেওয়া হয় না। ছাড় দেওয়ার আমার চেষ্টা করি নাই, যতটুকু একদমই পেরেছি করিনি, আমাদের হ্যাঁ। সামর্থ্য। সাব্বির ভাইকে অনেক থ্যাঙ্কস এই কারণে, কারণ আমাদের মিউজিক কে আসলে আমরা চেষ্টা করছি মন খুলে কাজ করার, সবাইকে নিয়ে কাজ করার। প্রচুর মিউজিশিয়ান আমাদের সাথে কাজ করছে গানগুলিতে, সাব্বির ভাই কোনোদিন না বলে নাই যে মন করো। আমরা কি পরিমাণ অর্কেস্ট্রেশন করছি, ভরসাটা ছিল তার হ্যাঁ, মধ্যে। খুবই মানে ও বলছে যে ভাইয়া এটা অর্কেস্ট্রা দরকার, এটা একটা এইরকমের দরকার ভাইয়া, এরকমের একজন ফ্রান্সের একজন নাকি কোথার একজন একটা মেয়েকে নিয়ে আসলো ভায়োলিন বাজানোর জন্য। ও বলল যে এরকম একজন দরকার, আমি মনে হয় ভালো করবে। আমাকে ঠিক আছে প্লিজ করো তুমি। মানে আমি ও যেটা যেটা চেয়েছে আমি চেষ্টা করেছি, হয়তো আমার সামর্থ্যের মধ্যে অনেক সময় ছিল না, তারপর আমি চিন্তা করেছি না, একজন মিউজিক ডিরেক্টর সেটা চাচ্ছে, আমি চেষ্টা করি, হ্যাঁ লস হলেও হোক, কিন্তু একটা এই কাজটা থেকে যাবে, থেকে যাবে। জীবনের পর জীবন থেকে যাবে, ওয়েবের ভিতরে সারা জীবন থেকে যাবে এই সিনেমার গান, এই সিনেমার শব্দ, সিনেমার লিরিক্স। সো আমরা চিন্তা করেছি যে ভালোভাবে যেন থাকে আর কি। নিশ্চয়ই। এবং এই কথাটি বলতে বলতে মনে পড়লো যে এই যে স্বাচ্ছন্দ্যের কথা বলতো, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য, সেই থেকে মনে আসলো যে আমাদের এই যে 17তম আসর যে আমরা এত বড়ভাবে জাঁকজমকপূর্ণভাবে করলাম, আমাদের সম্মানিত স্পন্সর যারা ছিলেন তাদেরকে আরও একবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনারা ছিলেন বলেই কিন্তু আমরা এই আয়োজনটি ঠিক মতো করতে পেরেছি, সুন্দরভাবে শেষ করতে পেরেছি। এবং আজকে আমাদের সঙ্গে আছেন HM স্টিলের জেনারেল ম্যানেজার ঢাকা হেড অফিস জনাব হান্নান আজাদ, তাকেও আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সঙ্গে আসবার জন্য, এবং আগামীতে আপনাদের উজ্জ্বল উপস্থিতি দেখব সেই প্রত্যাশা রাখি। আমিও HM স্টিল এবং হোসনে আরা মঞ্জুর ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের এই এত বড় একটা অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত রাখার জন্য ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ। এবং আমরা ভবিষ্যতেও এই ধরনের অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে চাই আপনাদের আন্তরিক সাথে, ধন্যবাদ স্যার, আপনাকে সেটা অনেক অনেক আমি ধন্যবাদ। প্রত্যাশা আপনাদের থেকে সে প্রত্যাশা আপনাদের করব। সবাইকে এই মুহূর্তে আরেকবার পদ্মা পার নিয়ে যেতে চাই সেই গৌরবের মুহূর্তে যেখানে মীর সাব্বির পুরস্কৃত হয়েছিলেন। চলুন প্রিয় দর্শক দেখে আসি। শ্রেষ্ঠ গীতিকার সম্মাননা কিংবা পুরস্কার পাচ্ছেন মীর সাব্বির, ছবি রাত জাগা ফুল, গান বানুর বন্ধু। ক্রেস্ট অ্যাওয়ার্ডসটি তুলে দেবার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি জনাব মনোয়ার হোসেন, চেয়ারম্যান আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, তাকে সার্টিফিকেট তুলে দিবেন জনাব মুকিত মজুমদার, পরিচালনা পরিষদ সদস্য, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই, এবং চিত্রনায়ক রিয়াজ। এই এক অসাধারণ মুহূর্ত, এক অসাধারণ সম্মাননার সময় সঙ্গীতের নক্ষত্রের। বাহ, সাব্বির ভাই কি বলবেন? অবশ্যই দর্শক এটা নিশ্চয়ই সামনে হয়তো কোনো একটা ভালো আয়োজনে চ্যানেলের দেখতে পাবে এই রেকর্ডেড প্রোগ্রামটি। পুরোটা 28 তারিখ দেখবেন প্রিয় দর্শক। কিন্তু ওই মুহূর্তে তো সাব্বির ভাই তখন পুরস্কার নিচ্ছিলেন, তখন তো নিজেকে দেখতে পাচ্ছিলেন না, এখন তো দেখলেন এখন দেখতে পাচ্ছি, দেখে খুব প্রথমবারের ভালো মতো আর কি। লাগছে। প্রথমবারের মতো এই লাইভে বসে প্রথমবারের মতো রেকর্ডেড জিনিস দেখছি। হ্যাঁ, এটাও কেমন ভালো লাগছে সাব্বির ভাই? এটা খুবই ভালো লাগছে। সাব্বির
এবং এই ভালো লাগার অনুভূতি নিয়ে শেষ করবো আজকের আয়োজন এবং একটি প্রত্যাশা রেখে শেষ করতে চাই, আগামীতে নিশ্চয়ই ভালো একটি চলচ্চিত্র আবার পেতে যাচ্ছে আপনার। ইনশাল্লাহ, অবশ্যই আমরা তো চেষ্টা করছি নতুন চলচ্চিত্র সামনে নিয়ে আসার জন্য। এবং আন্তরিক ধন্যবাদ সাব্বির ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমার জন্য দোয়া করবেন আমাদের রাত জাগা ফুলের জন্য, যেন আমরা আরো সুন্দর সুন্দর জায়গাতে সুন্দর সুন্দরভাবে ইমন যেতে ভাই পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজকের আয়োজন এখানে শেষ করছি, শুভেচ্ছা রইল।